আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মটর পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই সাথে কতটুক চালে কতটুক লবণ, তেল এবং পানি দিলে পারফেক্ট ঝরঝরা পোলাও আপনারা তৈরি করতে পারবেন, সেই পরিমাপটাও বলে দিব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। প্রাণের চিনি গুঁড়া চালটা আমি সবসময় সাধারণত ব্যবহার করি। খুব ভালো করে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে আধা ঘন্টা আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে এখানে ব্যবহার করছি। আর মেজারমেন্ট কাপের 8 কাপ পরিমাণ চাল আজকে আমি নিয়েছি। সেই অনুপাতেই পানি, তেল এবং লবণটা আপনাদেরকে দেখিয়ে দিব। 4 কাপ চালের জন্য 1 কাপের কিছুটা কম তেল ব্যবহার করতে হবে। যদি ঘি ব্যবহার করতে চান তাহলে ঘি আর তেলটা মিক্স করে এখানে ব্যবহার করতে পারেন। আমি 8 কাপ চাল নিয়েছি, এজন্য এখানে 1.5 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর বাকি যতটুকু তেল দিতে বাকি আছে ততটুকু তেলের পরিবর্তে আমি ঘি ব্যবহার করব। তো এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি, আর রান্নার শেষের দিকে আমি বাকি ঘিটা দিব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। গরম মশলা হিসেবে এখানে রয়েছে সামান্য জয়ত্রী, অল্প কিছু পরিমাণ শাহি জিরা, 2টো লবঙ্গ, 8-10টা এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5 টুকরো তেজপাতা, সবগুলোকেই গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। 2-1 মিনিট ভেজে নিচ্ছি ফ্লেভারটা তেলে ছড়ানোর জন্য। অল্প কিছু কাজু বাদামও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, সবগুলোকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। 2-1 মিনিট তেলের সাথে এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলা চাল। পোলা চালটা দিয়ে 6-7 মিনিটেরও বেশি সময় আমি ভেজে নিচ্ছি। চাল কিন্তু উপর নিচ করে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো চালই যেন ভালোভাবে সমান তাপে ভাজা হয়। যখন চাল থেকে চিটচিট শব্দ করতে শুরু করবে এবং কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর ভেতরে সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা এই পর্যায়ে দিলে কালারটা সুন্দর থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এবার পানির পরিমাণটা বলে দিচ্ছি। 4 কাপ চালের জন্য পানি দিতে হবে 1.5 গুণ, অর্থাৎ 6 কাপ। 4 কাপ পানি আর তার অর্ধেক 2 কাপ। তো আমি এখানে 8 কাপ চাল নিয়েছি, পানি দিয়েছি 12 কাপ। 1.5 গুণ যদি পানি দেওয়া হয় তাহলে পোলাওটা একদম পারফেক্টলি ঝরঝরা হবে। ডাবল পানি দিলে কিন্তু গলে যাওয়া বা নরম হয়ে যাওয়ার রিস্ক থাকে। চাল পুরনো বা নতুন এর উপরে ডিপেন্ড করে পানিটা কম বা বেশি লাগবে কিনা। তাই গরম পানি কিছুটা পাশে আপনি রেখে দিবেন, যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করতে পারেন। গরম পানি 1 বার বা 2 বারে একসাথে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। অল্প অল্প করে পানি দিলে চাল গড়চাল হয়ে যেতে পারে। এবার লবণের পরিমাণটা বলে দিচ্ছি। 4 কাপ চালের জন্য 2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করতে হবে। আমি এখানে 8 কাপ চাল নিয়েছি, তাই 4 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। পানি আর চালের পরিমাণ সমান সমান হয়ে এসেছে। এবার এটার নিচে আমি তাওয়া দিব আর উপরে ঢাকনা দিয়ে দমে দিব। তার আগে সামান্য পরিমাণে কেওড়া জল এবং গোলাপ জল এতে দিয়ে দিচ্ছি জাফরান ভিজানো দুধ, ঘি দিয়ে দিচ্ছি উপরে। এবার ঢেকে আমি দমে রাখছি 20 মিনিটের জন্য। উপরে একটা ভাড়া দিয়ে দিব আর চারপাশে কাপড়টা দিয়ে দিব, কোনোভাবে যেন ভাপটা না বের হয়। নিচে তাওয়া বা কোনো একটা পাত্র দিয়ে নিতে পারেন। 20 মিনিট পর একটু দেখিয়ে দিচ্ছি, পোলাওটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার উল্টিয়ে নিচেরটা উপরে, উপরটা নিচে দিয়ে আরও 5-6 মিনিট আমি দমে রেখে দিচ্ছি। উপরে বেরেস্তা ছড়িয়ে পোলাওটা পরিবেশন করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।